নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পেঁপে আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর আগে থেকে কাতলা মাছের মাথাটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছে, একটু উল্টে নিচ্ছে। মাছের মাথা কিন্তু সবসময় ভালোভাবে ভাজতে হয়, নাহলে কিন্তু যে তরকারিটা রান্না করা হয় ভালোভাবে ভাজা না হলে আটকে গন্ধ বেরোবে। সেই কারণে মাথাগুলো একটু তেল বেশি দিয়ে ভেজে নিতে হয়। তো সুন্দরভাবে মাথাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু তুলে নেবো একটা পাত্রে। মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর অনেকটা পরিমাণে কিন্তু তেল ছিল, তেলটা আমি কমিয়ে পরিমাণ মতো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁপে আর আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে পেঁপে আর আলুটা একটু ভেজে নিয়েছি, যাতে যখন আমি ঝোলটা রান্না করছি তখন কাঁচা গন্ধটা বেরিয়ে না আসে সবজি থেকে। তার জন্য সুন্দরভাবে পেঁপে আর আলুটা ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা যার যার মানে পছন্দ অনুযায়ী কিন্তু এখানে দিয়ে নেবেন। কম বেশি খেয়ে থাকে, তো আমার পরিবার যেরকম খেয়ে থাকে ঝাল, ঠিক সেরকমভাবে আমি পরিমাণ বুঝে এখানে ব্যবহার করলাম লঙ্কা। পেঁপে আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। দিয়ে দেবো টুকরো করে রাখা একটা টমেটো। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। যারা ধনেপাতা দেবে না তারা একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে পেঁপে আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথা। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে সাথে একটু গন্ধরাজ বা যে কোনো লেবু আপনারা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে এরকমভাবে মাছের ঝোলটা। আর পেঁপেগুলো কিন্তু একটু বড় বড়ই কেটেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোগুলো করে নেবেন। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিলাম। 15 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এরকম পাতলায় ঝোল রাখবো। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।